আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে আমরা ঠিক 4 নাম্বার লেকচারে চলে এসেছি, যেটা হচ্ছে অ্যালকাইন নিয়ে আলোচনা করা হবে এবং এই রিলেটেড বিগত বছরে কিরকম প্রশ্ন এসেছিল এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু অ্যালকাইনের পার্টটা তোমাদের এসএসসি তে জন্য বা বইয়ের মধ্যে একটু ছোট করে দেয়, এক পেজের মধ্যে মোটামুটি বলা চলে শেষ করে দেয়া, তাই আমাদের এই লেকচারটা একটু তুলনামূলকভাবে ছোট হতে যাচ্ছে। যতটুকু দরকার, যেখান থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়িয়ে দিব ইনশাআল্লাহ। সো চলো আমরা কথাবার্তা না বলে ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমে আমরা দেখব অ্যালকাইন আসলে জিনিসটা কি। প্রথমে যদি তুমি বুঝতে চাও যে অ্যালকাইন জিনিসটা কি, তোমাকে বুঝতে হবে যে আমরা জানি জৈব যৌগ মানে হচ্ছে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন বন্ড আকারে থাকবে। তবে অ্যালকাইনের ক্ষেত্রে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যদি এরকম 3টা বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকে, আই রিপিট, কয়টা বন্ধনের মাধ্যমে বাবা? উত্তর হচ্ছে 3টা বন্ধনের মাধ্যমে। এরকম একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের ত্রিবন্ধন যদি বিদ্যমান থাকে, তাহলে সেই যৌগটাকে বলা হবে অ্যালকাইন। ভালো করে বুঝো কিন্তু, দ্বিবন্ধন না, একক বন্ধন না, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, তাহলে সেই যৌগটাকে বলা হবে অ্যালকেন। এখানে দেখতেই পারতেছো যে সকল জৈব যৌগে শিখে অন্তত মানে মিনিমাম একটা তো ত্রিবন্ধন থাকতেই হবে। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কি থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। সুতরাং এই যে মিনিমাম যাদের কার্বন কার্বন একটা অন্তত ত্রিবন্ধন থাকে, সেটাকে আসলে সেই যৌগগুলোকে বলা হয় অ্যালকাইন যৌগ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি দ্বিবন্ধনও থাকে ত্রিবন্ধনও থাকে তখন কি হবে? এটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো অ্যালকাইনেরও অংশ হবে, তখন অ্যালকিনেরও অংশ হবে। সো দেখো, অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা বরাবরই পড়ে আসছি সাধারণ সংকেতগুলোর ব্যাপারে। সাধারণ সংকেত মানেটা কি? সাধারণ সংকেত মানে হচ্ছে এটাকে কিভাবে সহজে চেনা যায়, কিভাবে সহজে চিহ্নিত করা যেতে পারে। আমি আবারও বলতেছি, অ্যালকাইনের সাধারণ সংকেত মানে হচ্ছে কিভাবে এটাকে চিনবো। এর সাধারণ সংকেতটা খুবই মজার। সেটা হচ্ছে আমার কার্বন সংখ্যা যতগুলো হবে, ধরো কার্বন সংখ্যা যতগুলো হবে, হাইড্রোজেনের সংখ্যা প্রথমে তার 2 গুণ করব। করলাম, ধরো কার্বনের সংখ্যা n সংখ্যক, কার্বনের সংখ্যা n সংখ্যক, প্রথমে আমি কয় গুণ করব বলতো? প্রথমে এটাকে আমি 2 গুণ করব। কয় গুণ করব? 2 গুণ করব। প্রথমত দ্বিগুণ করব, করার পরবর্তীতে আবার সুন্দর মতো 2 কমিয়ে দিতে হবে। অ্যালকিনের ক্ষেত্রে শুধু দ্বিগুণ করতে হয়, অ্যালকেনের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিগুণের থেকে 2 বেশি, আর এটা দ্বিগুণের থেকে 2 কম। কিরকম ভাইয়া? ধরো তোমার কাছে কার্বনের সংখ্যা রয়েছে 100টা, প্রথমে এটাকে দ্বিগুণ করো, তার মানে 200টা, তারপরে আবার 2 কমিয়ে দাও, তার মানে এক মানে হচ্ছে গিয়ে তোমার 198টা। এটা হবে একটা অ্যালকাইন। সেম ভাবে আমি ধরলাম কার্বনের সংখ্যা 5টা, তো এর 2 গুণ করো, অর্থাৎ হাইড্রোজেন হয়ে যাবে 10টা, তার থেকে 2টা কমিয়ে দাও, অর্থাৎ এখানে হাইড্রোজেনের সংখ্যা যদি 8টা হয়ে যায়, এটা একটা অ্যালকাইন। আবারও যদি বলি কার্বন সংখ্যা রয়েছে 10টা, এর 2 গুণ করো মানে 20, 20-এর থেকে এখন তুলনামূলকভাবে 2 কমিয়ে দাও, তার মানে হবে 18। সো এরকম যদি তুমি কাউন্টেবল কিছু নাম্বার পাও যে কার্বনের সংখ্যা যতটুকু, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 কম, এরকম কিছু যদি সংখ্যা চলে আসে, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে সুন্দর মতো আমরা অ্যালকাইন বলতে পারি। কি বলতে পারি? অ্যালকাইন বলতে পারি। এখন এটার প্রথম যে সদস্যটা রয়েছে, এটা পরীক্ষা মাঝে মাঝে চলে আসে, অ্যালকাইনের প্রথম সদস্যটার নামটা কি? সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। অ্যালকাইনের প্রথম সদস্যটা হচ্ছে এরকম কার্বন, যেহেতু এটা কার্বন কার্বন ত্রিবন্ধন, সো আমার এখানের মধ্যে মিনিমাম 2টা কার্বন তো এক্সিস্ট করতেই হবে। সো এই যৌগটা হচ্ছে অ্যালকাইনের প্রথম সদস্য অথবা ক্ষুদ্রতম সদস্য, প্রথম সদস্য, এটার নামটা হচ্ছে ইথাইন। এগুলো আমরা পড়বো একটু পরে, যে অ্যালকাইনের নামকরণ গুলো, যে অ্যালকাইনের নামের শেষে আসলে কি হয়। আসলে এখানের মধ্যে একটা প্রশ্ন দেখো, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা? দেখো ভালো করে খেয়াল করে, একটু আগে বলেছি আমি যে কার্বন সংখ্যা যতগুলো হবে, হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে 2 কম। এই যে এখানে কতবার প্রশ্নটা পরীক্ষায় চলে এসেছিল। এখন কথা হচ্ছে এটার উত্তর আমি দিব না, এটার উত্তর তুমি বের করে কমেন্ট সেকশনে উত্তরটা জানিয়ে দিবা। নিচের কোনটা অ্যালকাইন? এটাও দেখো সিলেট বোর্ড 20-21-এ আসা প্রশ্ন। সুতরাং এখানের মধ্যে যখন বলে দিয়েছে তারা যে অ্যালকাইন নিচের কোনটা, কার্বন সংখ্যাটা দেখবা, তার 2 গুণ করবা, তার থেকে 2 কমিয়ে দিবা। 2টা কাজ, কার্বনের সংখ্যাটা দেখা, সেটাকে 2 গুণ করা, আবার 2 গুণ কমিয়ে দেয়। এখন তুমি এটা খুঁজে বের করে দেখো কার্বনের সংখ্যা থেকে দ্বিগুণের থেকে 2 কম কোনটা। সো খুঁজে বের করে কমেন্টের মধ্যে উত্তরটা জানিয়ে দাও তাড়াতাড়ি। তার পরবর্তীতে দেখো, এখন আমরা চলে এসেছি অ্যালকাইনের নামকরণে। একটু আগে আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম যে ভাইয়া অ্যালকাইনের নামকরণ গুলো আমরা পড়বো। সো অ্যালকাইন, যেহেতু এখানের মধ্যে কাইন মানে কাইন মানে কেমন একটা যেন আইন আইন শব্দ আসে,
সুতরাং মনে রাখবা অ্যালকাইনের কমন একটা নামের শেষে সবসময় আইন যুক্ত হয়। আইন, মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, মানে মানে আমরা তো স্বাভাবিকভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন পড়ছি, মানে সবগুলো নামের শেষে এন 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 যুক্ত হতো। তারপর অ্যালকিনের ক্ষেত্রে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, ইনিন যুক্ত হইতো। আর এটা নামের শেষে আইন হবে ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল। সেম ভাবে দেখো এখানের মধ্যে এটাই বলে দিয়েছে অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে আইন আসলে যোগ করে অ্যালকেনের নামকরণ করা হয়। যেমন এখানের মধ্যে যদি তোমার কার্বন সংখ্যা থাকে একটা, আমি আবারও বলতেছি এখানে কার্বন সংখ্যা কয়টা, সরি কার্বন সংখ্যা একটা না, কার্বন সংখ্যা দুইটা তো মিনিমাম হইতেই হবে, তাছাড়া তুমি কিভাবে শুরু করবে, কারণ অ্যালকাইন মানে কার্বন আরেকটা কার্বনের সাথে ত্রিবন্ধনে থাকতে হবে, অর্থাৎ মিনিমাম দুইটা কার্বন দরকার এরকম। সো এরকম দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনকে বলা হবে ইথাইন, মানে মনে রাখতে হবে বা আইন যুক্ত হইলো। তিন কার্বন বিশিষ্ট যদি আমরা বলি এখানে, তবে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইনটাকে তো আমরা প্রোপাইন বলবো। প্রোপাইন মানে প্রোপিন পড়ছি না, প্রোপাইন পড়বো। চার কার্বন বিশিষ্ট যদি হয় 1 2 3 4, তাহলে সেটাকে কি করব আমরা, এটাকে পড়বো বিউটাইন। কি পড়বো? বিউটাইন পড়বো। কি পড়বো? বিউটাইন পড়বো। সো এখানের মধ্যে মজার বিষয়টা ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কার্বন সংখ্যা দুইটা থাকলে ইথাইল, তিনটা থাকলে প্রোপাইন, চারটা থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টাইন। তবে এখানে মজার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দেখো আমি যদি এখানে ত্রিবন্ধনটার দিকে লক্ষ্য করি তাহলে আমাকে না ত্রিবন্ধনের সংখ্যাটা গুনতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে ত্রিবন্ধনটা কোন কার্বনে রয়েছে, কত নাম্বার কার্বনে রয়েছে। নামকরণে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নাম্বারিং করা, যেটা তোমাদের বইয়ে দেয়া নাই, তবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি যখন এই কার্বনটাকে 1 দিবা, এটাকে তুমি 2 দিবা এবং এটাকে তুমি 3 দিবা, তখন দেখো এই ত্রিবন্ধনটা এই 2 নাম্বার কার্বন এই দিক দিয়ে হিসাব করলে এই 2 নাম্বার কার্বনে পড়ে। বাট তুমি যদি মন চায় যে ভাই না আমি এই দিক দিয়ে হিসাব না করে আমি এই দিক দিয়ে হিসাব করি, 1 তার পরবর্তীতে 2 তার পরবর্তীতে 3, তাহলে কয় নাম্বার কার্বনে এই পাশ থেকে যদি আমার এই পাশে চলে আসে, তাহলে দেখো এই যে 1 নাম্বার কার্বনটাতেই কিন্তু আসলে আমি দ্বিবন্ধনটা পাচ্ছি। সুতরাং কোন দিক দিয়ে গেলে মানে ত্রিবন্ধনটা কাছাকাছি পড়তেছে, আবারও রিপিট করতেছি, এই দিক দিয়ে গেলে কি আসলে ত্রিবন্ধনটা কাছাকাছি পড়ে নাকি এই পাশ থেকে এই দিকে আসলে ত্রিবন্ধনটা কাছাকাছি পড়ে? উত্তর হচ্ছে ভাইয়া আমি যদি এই দিকে যাওয়া শুরু করি, আমি যদি এই পাশ থেকে এই পাশে আসা শুরু করি, আই রিপিট, আমি যদি এই পাশ থেকে এই পাশে আসা শুরু করি তাহলে কিন্তু ত্রিবন্ধনটা কাছাকাছি পড়ে, কারণ এই পাশ থেকে এই পাশে মানে 1 নাম্বার কার্বনে আসলে ত্রিবন্ধন পড়া, এবং তার মানে আমি এটাকে এই পাশ থেকে ওই পাশেই গুনবো, অর্থাৎ আমি তখন যেই দিক দিয়ে কাছাকাছি হয় ত্রিবন্ধনটা সেই দিকে গুনলাম। তাই আমরা প্রোপাইন এটাকে একও বলতে পারি, প্রোপাইনও বলতে পারি, প্রোপাইন একও বলতে পারি, 1 প্রোপাইন বা 1 প্রোপাইনও বলতে পারি। বুঝতে পারছো? এটা 1 দিছি, এটা তুমি 1 দিয়ে দিবা, ইংরেজিতে যেহেতু লিখবা পরবর্তীতে এটা আবার প্রশ্ন মানে রাইজ করতে পারে যে ভাই এটাকে 1 নাকি অন্য কিছু। সেম ভাবে এখানের মধ্যে তুমি যখন গণনা করবা, দেখো এই পাশে যদি গণনা করো 1 2 তার পরবর্তীতে 3 তার পরবর্তীতে 4, তাহলে এই দিক থেকে যদি তুমি গণনা করো ত্রিবন্ধনটা এই 2 নাম্বার কার্বনে পড়ে। আবার সেম ভাবে তুমি যদি এই পাশ থেকে গণনা করো 1 2 3 তারপর হচ্ছে 4, তার মানে এই পাশ দিয়ে গণনা করলে কার্বন সংখ্যাটা 2 নম্বরে পড়ে, অর্থাৎ এই দিকে গণনা করলে কার্বন সংখ্যাটা পড়তেছে 2 নম্বরে, ওই দিকে গণনা করলেও 2 নম্বরে, একই কথা, গণনা হয়ে গেছে, দুই দিকে সমান হলে যে দিক দিয়ে খুশি ধরে নাও। তাহলে 2 নম্বরে যেহেতু পাইছো এটা হচ্ছে বিউটাইন 2 অথবা 2 বিউটিন, মানে বিউটাইন 2 বিউটাইন অথবা বিউটাইন 2, মানে 2 বা 1 এগুলো সামনেও দিতে পারো পেছনেও দিয়ে দিতে পারো, এতে কোনো রকম সমস্যা নাই আসলে আশা করি। সো দেখো পরবর্তীতে যদি আমরা যাই বিউটাইন 2 এর সংকেত, এখানের মধ্যে এই যে দেখো এরকম প্রশ্ন আসে কিন্তু, কি বলছে বিউটাইন 2 এর সংকেত। এখানের মধ্যে প্রথমে তোমাকে যেহেতু দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে বলছে কি বিউটাইন, সো আইন আছে তার মানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে বিউটাইন মানে হচ্ছে 4টা কার্বন থাকবে, প্রথম জিনিসটাই বুঝো, কারণ বিউটাইন মানে কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এখন কথা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তুমি এখানে খুঁজে বের করো, এটা কি 2 কার্বন বিশিষ্ট, বা এটা 3 কার্বন আছে, এখানেও 3 কার্বন আছে, এখানেও 3 কার্বন আছে, মানে দ্বিবন্ধন অথবা প্রথম বন্ধন বা একক বন্ধন থাকলে এগুলো তো আগেই বাদ, কারণ এখানে তো বিউটাইন বলেছে মিনিমাম ত্রিবন্ধন থাকতে হবে। এখন এটাকে 2 নম্বরে হিসাব করো, এখন তুমি এইটাকে গণা শুরু করো, তুমি যদি গণা শুরু করো এই পাশ থেকে এই পাশে,
অথবা এই পাশ থেকে এই পাশে দেখবা কোন পাশ দিয়ে কাছাকাছি হয়। এটা দেখো মাঝামাঝি 1 2 3 এ পাশে করলে 2 নম্বরে পড়তেছে, এই পাশে গেল 1 2, এই পাশে গেলেও 2 নম্বরে পড়তেছে। অর্থাৎ এই কার্বনটাই এমন একটা যৌগ, মানে এমন জায়গায় আছে এই দিক দিয়েও 2 নম্বরে, এই দিক দিয়েও 2 নম্বরে। এই দিকে একটু দেখি, এই পাশে গেলে তো ত্রিবন্ধনটা অনেক দূরে, তাই আমি 1 এই পাশ থেকে হিসাব করব এবং 1 নাম্বার কার্বনেই ত্রিবন্ধনটা রয়েছে। আমি যদি এটা একটা হিসাব করি, এই পাশ দিয়ে যেহেতু ত্রিবন্ধনটা কাছাকাছি, আমি এই দিক দিয়ে গুনবো 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনে ত্রিবন্ধন আছে, অর্থাৎ নিচের দুইটার একটা হবে না, কারণ এইগুলো কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে, যার কারণে এটা ত্রিবন্ধন এবং 4 কার্বন বিশিষ্ট হওয়া সত্ত্বেও বিউটাইন তো হবে, বাট এই দুইটা যৌগ হচ্ছে বিউটাইন 1। কি বলে দিয়েছি বাবা? কারণ কি? কারণ আমার এটা নামকরণ করার ক্ষেত্রে আমি নাম্বারিংটা দেখছি। এইটা হচ্ছে বিউটাইন, কত বলো তো বাবা? বিউটাইন 1। তাহলে এই যৌগটা কি হবে? খ নাম্বার যৌগটা, এই যে এই যৌগটা, এটা হচ্ছে 2 নম্বরে আছে, তার মানে এটা হচ্ছে বিউটাইন 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাবা। এখন আমরা অ্যালকাইনের প্রস্তুতিতে চলে যাই। তোমাদের বইয়ের মধ্যে খেয়াল করবা অ্যালকাইনের একটাই প্রস্তুতি দেয়া রয়েছে, তার মানে মনে রাখবা যেহেতু একটাই দেয়া রয়েছে, পরীক্ষায় আসলে এই একটা থেকেই আসবে। তবে একটা জিনিস বলে দিই, এটার প্রস্তুতিটা বেশ মজার। সেটা হচ্ছে প্রথমে তোমাকে ক্যালসিয়াম কার্বাইড রাখতে হবে। ক্যালসিয়াম কার্বাইড মানেটা কি? ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে যেগুলো দিয়ে কাঁচা ফল পাকিয়ে মানে মানে পাকানো হয় আসলে, যেমন কাঁচা কলা ক্যালসিয়াম কার্বাইডের সাহায্যে কিন্তু মানে পাকানো হয়, এতে আসলে পুষ্টিহীনত্ব সমস্যা হয়, তুমি ওইটা খেলে তোমার হেলথেরও একটু সমস্যা হতে পারে। সো ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা কিছু পানি দিয়ে দিব। কি দিয়ে দিব? পানি দিয়ে দিব। সো এই রিঅ্যাকশনটা মনে রাখার খুবই মজার একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে এখানের মধ্যে একটু খেয়াল করো, এখানে কার্বন সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া 2টা। এখন তুমি এখানের মধ্যে পানি নিবা, এখন ধরো 2 মোল যদি পানি নাও, তাহলে এখানের মধ্যে হাইড্রো অক্সাইড, আবারও হাইড্রো অক্সাইড, আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার পানিকে ভাঙলে কি পাওয়া যায়? একটা পানিকে ভাঙলে হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড পাওয়া যায়। সেম ভাবে আরেকটা পানিকে ভাঙলেও হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড পাওয়া যায়। খুবই ভালো কথা। 2 মোল পানি, একটাকে ভাঙলে একটা হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড পাওয়া যায়। আমি যেহেতু 2 মোল দিয়ে দিয়েছি, তাহলে 2টা হাইড্রোজেন আর 2টা হাইড্রো অক্সাইড পাওয়া যাবে। এখানের মধ্যে হবে কি? এই 2টা কার্বন বাবাজি এসে এই 2টা হাইড্রোজেনকে নিয়ে দৌড় মারবে। সো যে নিয়ে যদি দৌড় মারে, সো এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। তাহলে এখানের মধ্যে কার্বন সংখ্যা হবে 2টা। হাইড্রোজেন কয়টার সাথে দৌড় মারছে? 2টা। তাহলে এখানের মধ্যে হাইড্রোজেন হয়ে যাবে 2টা। প্লাস দেখো ভালো করে খেয়াল করো, এই যে ক্যালসিয়াম বেঁচে আছে, ক্যালসিয়াম বাবাজির সাথে এই যে একটা হাইড্রো অক্সাইড, এই যে একটা হাইড্রো অক্সাইড দৌড় মারবে, অর্থাৎ এখানের মধ্যে উৎপন্ন হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। কি তৈরি হবে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। কি তৈরি হবে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। সো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে C2H2। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে কার্বন সংখ্যা 2টা রয়েছে, হাইড্রোজেনের সংখ্যা কয়টা রয়েছে? 2টা রয়েছে। সো এই জিনিসটাকে তুমি এভাবেও লিখতে পারো, কার্বন সংখ্যা, এই দেখো এটার নাম হচ্ছে এসিটেলিন। এটার নাম আমরা বলতে পারি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনকে ইথাইন বলি, অথবা এটাকে বাণিজ্যিক নাম খুবই ইম্পর্টেন্ট এসিটেলিন বলতে পারি। সো এইটা এমসিকিউ এবং সিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো আমার কথা? ইথাইন, এটা দন্ত নটা আসলে একটু বিচ্ছিরি হয়ে গেছে। সো এটা কি? ইথাইন। ইথাইন। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। সো এখানের মধ্যে একটা প্রশ্ন দেখো, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে দিয়েছে, পানি দিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা জিনিস তৈরি করছে, যে যেমনটা মনে হচ্ছে যে একটু আগে করে আসলাম। হ্যাঁ, সো এই যৌগটা কোনটা? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে আসা খুব সুন্দর একটা চমৎকার প্রশ্ন, এবং উত্তরগুলো দেখো, দেখার পরবর্তীতে বলো তো তুমি বলে দাও যে এইগুলোর মধ্যে উত্তরটা কোনটা হবে। আসলে এখানের মধ্যে যদি রিঅ্যাকশন করে, এটা আমি তুমি উত্তরটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবে, কেমন? সো এরপরে দেখো হাইড্রোজেন সংযোজন, খুবই সোজা। হাইড্রোজেন সংযোজন যদি আমরা করতে চাই, সবসময় মনে রাখবা অ্যালকাইন, আই রিপিট বাবা, যদি এরকম কখনো পাও যে অ্যালকাইন পাইছো, অ্যালকাইনের সাথে তোমাকে কি করতে হবে? সব সময় মনে রাখবে অ্যালকাইনের সাথে 2 মোল হাইড্রোজেন সংযুক্ত করতে হবে। কয় মোল? 2 মোল। তাহলে তুমি যে প্রোডাক্টটা পাবা, সেটা প্রোডাক্টটার নামটা হচ্ছে অ্যালকেন। কি বললাম? সেই প্রোডাক্টটার নামটা হচ্ছে অ্যালকেন। সেই প্রোডাক্টটার নামটা কি? সেই প্রোডাক্টটার নামটা হচ্ছে অ্যালকেন। কিরকম ভাইয়া? একটু ইজিলি যদি বুঝিয়ে দিতেন। দেখেন ভালো করে বুঝেন, এখানের মধ্যে আমি কিন্তু 2 মোল দিয়ে দিয়েছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবা। দেখো এখানের মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখো, যে কোনো একটা অ্যালকাইনের কথা যদি তুমি চিন্তা করো, এটা হতে পারে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, কোনো সমস্যা নেই, 2 মোল হাইড্রোজেন আছে। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে সবসময় মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে যদি কখনো একটা হাত ভাঙবো, ধরো কার্বনের 3টা হাত ছিল,
একটা হাত যদি এই যে এই হাতটা যদি তুমি ভেঙে দাও, মানে এই হাত, একটা হাত তো উপরের হাতটা তো এটা এখানে আসেই, মাঝখানের হাতটা ভেঙে দিলে এই হাতটা এই কার্বনও পাবে, এই হাতটা এই কার্বনও পাবে। নিচের হাতও যদি ভেঙে দাও তাহলে এটা এটাও পাবে, এই কার্বনও পাবে। ব্যাপারটা হচ্ছে ধরো এক্স আর ওয়াই এর মধ্যে একটা বন্ড গঠন হচ্ছে, তো এই বন্ডটা দুইজনের জন্য কমন হাত। তো এটা যতক্ষণ ভেঙে দিব আমি, যখন আমি এই জিনিসটাকে ভেঙে দিব তাহলে এক্স এর মধ্যে একটা হাত তৈরি হবে প্লাস ওয়াই এর মধ্যে একটা হাত তৈরি হবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? তার মানে আমাকে একটা ব্যাপার খুব ভালো করে মনে রাখতে হবে বাবা, সেটা হচ্ছে যদি এরকম একটা কমন হাত ভেঙে যায়, আই রিপিট, এরকম যদি আসলে কখনো এরকম একটা কমন হাত ভেঙে যায় সেটা দুইজনের পক্ষেই চলে যায় আসলে। সো এখানের মধ্যে সবসময় মনে রাখবা, যখন আমি মানে এখানে কয়টা হাইড্রোজেন আছে? চারটা। কেন ভাইয়া চারটা দিলেন? দেখেন এখানের মধ্যে হাত ভাঙবে এই যে একটা, এই যে একটা, দুইটা। সো আমি বলেছি একটা হাত ভাঙলে নতুন করে দুইটা হাতের তৈরি হয়, তাহলে দুইটা হাত যদি ভাঙে, কার্বন কার্বনের মধ্যে যদি দুইটা হাত ভাঙে তাহলে কয়টা হাতের সৃষ্টি হবে? চারটা। কিভাবে ভাইয়া? দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই হাতটা যখন ভাঙবে এটা কমন ভাবে এর কাছেও আসবে, এর কাছেও আসবে, তাই আমি এটা এর কাছেও দিয়ে দিলাম, এর কাছেও দিয়ে দিলাম। সেম ভাবে এই হাতটা যখন ভাঙবে সেটা এর কাছেও আসবে, এর কাছেও আসবে, অর্থাৎ আমি এর কাছেও দিয়ে দিলাম, এর কাছেও দিয়ে দিলাম। তার মানে ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো, আমার হাত কয়টা তৈরি হয়েছে নতুন করে বাবা? চারটা। চারটা হাতে কয়টা হাইড্রোজেন লাগবে? সহজ উত্তর, চারটা। তার মানে আমি এখানের মধ্যে এখানেও একটা হাইড্রোজেন দিব, এখানেও একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানেও একটা হাইড্রোজেন দিব, যার কারণে এই যে অ্যালকাইনের সাথে 2 মোল হাইড্রোজেন অর্থাৎ 4টা হাইড্রোজেন সংযুক্ত করতে হয়। এখানের মধ্যে যদি আমি দেখাই, এখানের মধ্যে যদি আমি দেখাই তাহলে যৌগটা কি রকম হবে? CH3 সিঙ্গেল বন্ড CH3, এই যৌগটা এরকমটাই হবে। ইজি পিজি বাবা, এই যৌগটা ঠিক দেখতে এরকমটাই হবে। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? সো দেখো ভালো করে খেয়াল করো, এর পরবর্তীতে দেখো এ ছাড়া কি অন্য যৌগ নাই? উত্তর হচ্ছে আছে বাবা, অনেক যৌগ আছে, তুমি এটা তৈরি করবা। যেমন আমি তোমাদেরকে তো বেসিক পার্টটা শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে দেখো তুমি যদি প্রোপাইনের সাথে কানেক্টেড করো, ধরো CH3 কার্বন ট্রিপল বন্ড CH প্লাস, এখানের মধ্যে আমি কি করব? আবার ওই যে 2 মোল হাইড্রোজেন, মানে 4টা হাইড্রোজেন। সো আমি যদি 4টা হাইড্রোজেন দেই কি হবে? এই দুইটা হাত ভেঙে যাবে, এই দুইটা হাত ভেঙে যাবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন আসবে এর কাছে, এখান থেকে দুইটা হাইড্রোজেন যাবে এর কাছে। মানে খুবই সোজা, দুইটা হাত ভাঙবে, দুইটা দুইটা করে হাইড্রোজেন ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে কি হবে? বন্ধনটা তো ভেঙে গিয়েছে, যাওয়ার পরবর্তীতে আগের মতো CH3, জাস্ট এই যে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন ছিল না, বাট ওর তো দুইটা বন্ধন ভেঙে গেছে। সো ভেঙে যাওয়ার কারণে এখন টিকে আছে একটা বন্ধন, তাহলে বাকি দুইটা হাইড্রোজেন এসে খালি তার সাথে যুক্ত হবে। জিনিসটা এই যে দেখো, এই পাশে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, আবার এই যে কার্বন দিলাম, এখন এর সাথেও কি হবে? আগে থেকে একটা হাইড্রোজেন তো ছিলই, বাট তার সাথেও নতুন করে দুইটা হাইড্রোজেন দুই পাশে এসে কানেক্টেড হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা, নাকি কোনো রকম ঝামেলা আছে বলো? বুঝতে পারছো আমার কথা? সো এই যৌগটা দেখতে কি রকম হবে? এই যৌগটা দেখতে হবে এরকম, CH3 CH2 CH3, অর্থাৎ প্রোপাইন। এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট প্রোপাইন বলতে পারি। নাম্বারিং যদি করো দেখবা ওই পাশ থেকে কাছাকাছি প্রোপাইন 1 বলতে পারো বা 1 প্রোপাইন বলতে পারো। এটা কি? এটা হচ্ছে প্রোপিন। খুবই সোজা। এটা কি? এটা হচ্ছে প্রোপিন। বুঝতে পারছো আমার কথা? সো এই যে দেখো, যেমন এখানে নিচের কোন যৌগটা 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে, সব সময় মনে রাখবা 1 মোলের সাথে 2 মোল কারা বিক্রিয়া করে? অ্যালকাইনের সাথে। মনে রাখবা 1 মোল অ্যালকাইনের সাথে, সবসময় মনে রাখবা 1 মোল অ্যালকাইনের সাথে 2 মোল কি করে? হাইড্রোজেন রিঅ্যাকশন করে। 2 মোল হাইড্রোজেন রিঅ্যাকশন করে, এটা একটু আগে পড়ছি না? সো নিচের মধ্যে অপশনগুলো খুঁজেন কোনটা অ্যালকাইন, নাম শেষে আইন আছে। সো বিউটিন ইন আছে, প্রোপেন এন আছে, পেন্টাইন আইন আছে, যার কারণে এটা হবে তোমার উত্তর। আশা করি বুঝাইতে পারছি। সো তার পরবর্তীতে ব্রোমিন সংযোজন খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকাইন কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো অ্যালকাইনের সাথে যদি আমরা অ্যালকেনের পার্থক্য করি, আমি আবারও বলতেছি, অ্যালকেনের সাথে অ্যালকাইনের সাথে অ্যালকেনের পার্থক্য করলে আমরা ব্রোমিন সংযোজন দিয়ে দেখাবো। যেমন আমরা কি করতে পারি? ব্রোমিনের বর্ণটা কি জানো সবাই? ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের, সবাই আমরা মনে রাখবো। ব্রোমিনটা কি বর্ণের? ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের। ব্রোমিনটা কোন বর্ণের? ব্রোমিনটা হচ্ছে ভাইয়া লাল বর্ণের। এবার একটু একটা জিনিস ভালো করে খেয়াল করো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি বলি ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের, এখানের মধ্যে তোমাকে ব্রোমিন সংযোজন দিয়ে কি প্রমাণ করতে চাও আসলে? এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইন কিন্তু আমি আগের লেকচারগুলোতেও বলে দিয়েছি, অ্যালকাইন কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি হাইড্রোকার্বন? অসম্পৃক্ত
অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি হাইড্রোকার্বন? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সুতরাং অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি আমি এটা প্রমাণ করতে যাই যে ভাইয়া এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা প্রমাণ করেন। সো এই প্রমাণটার একটাই উত্তর, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন অথবা সংযুক্ত করে প্রমাণ করতে হবে ব্রোমিনের লাল বর্ণটা যদি সে একদম ভ্যানিশ করে দিতে পারে। তার মানে যদি আমি অ্যালকাইনের সাথে ব্রোমিনকে যুক্ত করি, ব্রোমিনের লাল বর্ণ যদি চলে যায়, কেউ যদি ব্রোমিনের লাল বর্ণটা দূর করতে যায়, তাকেই আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। অ্যালকিন সে কি ব্রোমিনের লাল দ্রবণ দূর করতে পারে? উত্তর হ্যাঁ পারে, তাহলে সে অসম্পৃক্ত। অ্যালকিন সে কি পারে? উত্তর হচ্ছে না, তাহলে সে অসম্পৃক্ত না, সে সম্পৃক্ত। বুঝতে পারছো? ব্রোমিনের যে মানে বর্ণটা দূর করতে পারে না সে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যে পারে সে হচ্ছে অসম্পৃক্ত। এটা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কানেক্টেড। কেমন? এর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না আসলে, এইগুলো থেকে তোমাদের পরীক্ষা থাকবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে যে আমি এরকম করে দিলাম CH ট্রিপল বন্ড CH, ওই যে হাইড্রোজেন সংযোজনের মতোই বাবা, দুইটা ব্রোমিন দিব, বা দুইটা তো না, 2 মোল ব্রোমিন দিব, হাইড্রোজেন সংযোজন যেভাবে করছি। জাস্ট এখানের মধ্যে কি হবে, একটু ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কার্বন সংখ্যা কয়টা? একটা, দুইটা। জাস্ট এখানের মধ্যে কার্বনের সাথে হাইড্রোজেন যেভাবে ছিল ওইভাবেই দাও। তো এর কি দুইটা বন্ধন ভেঙে দিয়েছি না? এই যে এই একটা বন্ধন, এই একটা বন্ধন ভেঙে দিয়েছি। দুইটা বন্ধন ভাঙার ফলে দুইজনেরই নতুন করে দুইটা করে হাত তৈরি হবে, পাকনা গজাবে দুইজনের। এই যে এখানের মধ্যে 4টা ব্রোমিন দিয়ে দিয়েছি না, 2 মোল হাইড্রোজেনের মতো। সো এখানের মধ্যে একটা আমি ব্রোমিন দিয়ে দিব, এখানেও আমি একটা ব্রোমিন দিয়ে দিব, এখানের মধ্যেও একটা ব্রোমিন দিয়ে দিব, এখানের মধ্যে একটা ব্রোমিন দিয়ে দিব। এই তো হয়ে গেল, শেষ। এখন এটা কি করছে? ব্রোমিনটা যখন এর সাথে বিক্রিয়া করছে, ব্রোমিনের লাল বর্ণটা একদম বর্ণহীন হয়ে গিয়েছে। এই জন্য আসলে এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এই রিঅ্যাকশন দিলেই শেষ আসলে। তবে এখানের মধ্যে অনেকে কনফিউশনও ভুগো যে ভাইয়া এটা নামকরণটা কেমনে করব। তুমি 1 2 আগে দিবা, এটাকে তুমি দিলা ধরো 1 নাম্বার কার্বন, এটাকে দিলা তুমি 2 নাম্বার কার্বন। সুতরাং আমরা যখন 1 2 দিয়ে হিসাব করব তখন আমরা একটা জিনিস মনে রাখবো, 1 নাম্বার কার্বনে কয়টা ব্রোমিন আছে? 2টা ব্রোমিন। তাই এই যে দেখো 1 1, কেন দুইবার 1 দিলাম জানো? কারণ হচ্ছে 1 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন আছে। এই যে দেখো 2 নাম্বার কার্বনেও কয়টা ব্রোমিন আছে ভাইয়া? 2টা। তাই 2ও তুমি দুইবার লেখো, 2, 2। এখন টোটাল ব্রোমিনের সংখ্যা কয় তুমি যদি একটু হিসাব করতে চাও, তাহলে এই যে একটা, এই যে 2টা, এই যে হচ্ছে 3টা, এই যে হচ্ছে 4টা, এই 4টা হচ্ছে ব্রোমিনের সংখ্যা। যদি কখনো 2টা হয় ডাই বলা হয়, 3টা ট্রাই, 4টা টেট্রা, 5টা পেন্টা। সো দেখো আমি যদি এখানের মধ্যে 4টা বলি তাহলে এটাকে বলি টেট্রা। কি বলবো? টেট্রা। ব্রোমিন জন্য আমরা এটাকে বলবো ব্রোমো। কি বলবো? ব্রোমিনের জন্য এটাকে বলবো ব্রোমো। বুঝতে পারছো আমার কথা? আর এখন এটা কার্বন সংখ্যা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। এখানে কি ত্রিবন্ধন আছে? আর না, ভেঙে গেছে, একক বন্ধন তৈরি হয়েছে। তার মানে এটাকে আমরা ইথেন বলবো। 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। এখন আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কখনো এরকম কারো কনফিউশনে ভুগো যে ভাইয়া আপনি 2 কার্বন বিশিষ্ট দেখাই দিলেন, আমরা 3 কার্বন বিশিষ্ট আসলে কি করব? খুবই সোজা বাবা, উত্তরটা হচ্ছে খুবই সোজা। ধরো এই কার্বন CH3, তারা হচ্ছে কার্বন এরকম করে CH, এটার সাথে আমি কি করব? 2 কার্বন বিশিষ্ট ব্রোমিনকে সংযুক্ত করব। সো 2 কার্বন বিশিষ্ট ব্রোমিনকে যদি আমি সংযুক্ত করি তাহলে কি হবে? জাস্ট এই 2টা বন্ধন ভেঙে দিবা, ভেঙে দিয়ে এর কাছে 2টা ব্রোমিন পাঠাই দিবা, হাইড্রোজেন সংযোজনের মতো এর কাছে 2টা ব্রোমিন পাঠাই দিবা। তাহলে এটা কি রকম হবে? CH3 CH, এখানের মধ্যে 2টা ব্রোমিন আসবে, ব্রোমিন, মানে দ্বিবন্ধন যেই কার্বনের কাছে থাকবে ওদের কাছে জাস্ট ব্রোমিন চলে যাবে, তাহলেই হয়ে গেল। এই তো হয়ে গেল। নামকরণ তুমি একটু করো, চেষ্টা করো। এখানের মধ্যে আমরা যেই দিক দিয়ে ব্রোমিন থাকবে ওই সাইড দিয়ে আমরা 1 2 গুনবো, এটাকে আমরা বলবো 1, এটাকে বলবো 2, এটাকে বলবো 3। তাহলে কি 1 নম্বরে 2টা আছে, 1,1, 2 নম্বরে 2টা আছে, 2,2, কয়টা আছে? 4টা টেট্রা। তাহলে ব্রোমিন আছে, ব্রোমিন থাকলে ব্রোমো পড়া হয়, ক্লোরিন থাকলে ক্লোরো পড়া হয়। তো 3 কার্বন বিশিষ্ট একক বন্ধন না? তাহলে 3 কার্বন বিশিষ্ট একক বন্ধনকে প্রোপেন বলা হয়। কি বলা হয়? প্রোপেন বলা হয়। কি বলা হয়? প্রোপেন বলা হয়। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। আর কি, আর লাগবে না। তো 4 কার্বন বিশিষ্ট হলে জাস্ট তোমার টার্গেট হচ্ছে ত্রিবন্ধনটাকে ভাঙা। যেখানেই 5 কার্বন বিশিষ্ট ত্রিবন্ধনটাকে ভেঙে ফেলো, তাহলেই হয়ে গেছে, আর লাগবে না। সুতরাং এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে আসলে কি করব, এইগুলো আসলে কিন্তু একটু বুঝতে হবে। এগুলো পরীক্ষায় আসে, যে দেখো বোর্ড, রাজশাহী বোর্ডে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে এসেছিল যে দেখো PQ যৌগ পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করবে।
করবা। পি মানে কি, 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন তার পরবর্তীতে কি বলছে, কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন এখানের মধ্যে তুমি ধরে নিবা, কার্বন কার্বন এখানের মধ্যে, আরে আল্লাহ, কার্বন কার্বন কেন মিশে, কার্বন কার্বন এখানের মধ্যে ধরে নিবে, একক না, এটা মিস্টেক হয়ে গেছে, ত্রিবন্ধন। তো এটা কি, এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন ব্রোমিনের সাথে বর্ণ প্রদর্শন করে, উত্তর হচ্ছে না। এটা কি ব্রোমিনের সাথে বর্ণ প্রদর্শন করে অথবা বিক্রিয়াটা করে। অ্যালকেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করবে না, লাল বর্ণটা দূর করতে পারবে না, কিন্তু এটা লাল বর্ণটা দূর করবে, এর আগে রিঅ্যাকশনের মতো। তো করে ফেলবা, হয়ে যাবে। টেস্ট পেপার একটু সলভ করো। পানি সংযোজন বেশ গুরুত্বপূর্ণ। পানি সংযোজন দেখো, ভালো করে খেয়াল করো। কখনো যদি এরকম হয় যে তোমরা পানি সংযোজন পেয়েছো, সবসময় মনে রাখবা অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে যদি আমি পানি সংযোজন মানে H2O এটা ধরে নিলাম কিছুক্ষণের জন্য, যে ভাইয়া এটা মানে হচ্ছে H2O সংযোজন। তো এটা যদি সংযোজন হয়, দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড, ডিহাইড, তারপরে আর একটা হচ্ছে কিটোন। এখন কিটোন যে তৈরি হবে এটা না তোমাদের সিলেবাসে নাই, এটা তোমাদের রেড মার্ক দিয়ে রাখো, এটা সিলেবাসে নাই। তবু মানে আমি টেস্ট পেপার সলভ করতে গিয়ে, স্টুডেন্টদের সমস্যা সলভ করতে গিয়ে অনেক সময় দেখি কিটোন তৈরি করতে বলে, বাট এটা তো এইচএসসি সিলেবাসে, সেটা কলেজে পাবা, বা কলেজে তো শিওরলি পাবা। সো যে টিচার প্রশ্ন করেছে সে খুব সম্ভবত একটু কঠিন প্রশ্ন করতে গিয়ে ইন্টারমিডিয়েটের সিলেবাসটাকেও টেনে নিয়ে এসেছে। সো এইটা যেহেতু নাই, আমরা শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করাটা দেখবো, এই যে এইটা দেখবো শুধুমাত্র, আমরা শুধু এই পার্টটুকু দেখবো, কেমন? সো এই পার্টটুকু যদি আমরা দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে একটা জিনিস দেখো, যে কোনো অ্যালকাইন না, আবার এখানে কাহিনী আছে, যদি তুমি শুধুমাত্র এরকম অ্যালকাইন নাও যে শুধুমাত্র ইথাইনকে নিলা, এটার সাথে পানি সংযুক্ত করলা, সো পানি সংযুক্ত করো যদি ইথাইনের সাথে, তাহলে ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। এখানের মধ্যে 2টা হাইড্রোজেন ছিল না আমার, 2টা হাইড্রোজেন কি করবা জানো, এই যে এই কার্বনের সাথে যদি তুমি কানেক্টেড করে ফেলবা, তাহলে এখানের মধ্যে কয়টা, এই দ্বিবন্ধনটা, এই দুই বন্ধনটা ভেঙে ফেলবা, আর এই অক্সিজেন বাবাজিকে এই CH এর সাথে কানেক্টেড করবা। সো এই দ্বিবন্ধনটা ভেঙে ফেলতে হবে, এই দ্বিবন্ধন ভাঙলে এই দুইটা হাইড্রোজেন আসে CH এর পাশে বসতে পারবে, তার মানে এখানের মধ্যে কি হবে, CH3 হবে। বুঝছো, ভালো করে বুঝছো। আর এই যে দেখো, এই দ্বিবন্ধন তো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার কারণে তো দুইটা হাইড্রোজেন যখন এর সাথে বসে CH3, আবার এই অক্সিজেন যতক্ষণ এর কাছে আসবে সেটা হয়ে যাবে CH। ক্লিয়ার? সো এইটা জাস্ট মনে রাখবা বাবা, এই একটা রিঅ্যাকশনই তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, একটা রিঅ্যাকশনই আপাতত মনে রাখো, বাকি রিঅ্যাকশন মনে রাখার কোনো প্রয়োজন নাই, পরীক্ষা আসবেও না। সো এখানের মধ্যে একটা প্রশ্ন আসে, এটা আমি আগেও সলভ করে দিয়েছি, এটা অ্যালকাইনে খুঁজবা যে যদি 2 এবং 3 নাম্বারকে পৃথক করা সম্ভব কিনা। সো দেখো ভালো করে খেয়াল করো না, 2 আর 3 নাম্বার হয়, এটা প্রশ্ন নম্বর গ নাম্বারটা। সো গ নাম্বার প্রশ্নে বলে দিয়েছে যে ধরো এটার মধ্যে বলে দিয়েছে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। সো আমরা এটা কিন্তু অলরেডি অ্যালকিনের পার্টে সলভ করছি, যারা করছেন তারা পারবেন, যারা করেনি এই প্লেলিস্ট দেখেন, প্লেলিস্টে তো সাজায় দেওয়া রয়েছে ভিডিওতে, এর আগের ক্লাসটাই হচ্ছে অ্যালকাইনের ক্লাস, সো ওই ক্লাসটা একটু দেখেন। সো আমি ওখানে দেখাই দিছিলাম যে যদি কখনো অ্যালকিন আর অ্যালকাইন এইটা পার্থক্য করতে বলে, অ্যালকিন আর অ্যালকাইন এইটাকে পার্থক্য করতে বলে, তাহলে সহজ সোজা সাপটা ভাষায় অ্যালকিনের সাথে পানি যুক্ত করবেন, কি যুক্ত করবেন, পানি। অ্যালকাইনের সাথেও কি করবেন, পানি যুক্ত করবেন। সো এই দুইটার সাথে যদি পানি যুক্ত করেন কি তৈরি হবে, এটা আমি এখানে পড়াইছি। অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে অ্যালডিহাইড তৈরি হয়, একটু আগে পড়াইলাম, হয়ে গেল, শেষ, আর লাগবে না কিছু। এইটাই বলছে আসলে, একই বিক্রিয়ক ব্যবহার করে পরীক্ষাগারে 1-2 পৃথক করা। এক হচ্ছে মানে এক মনে হয় খুব সম্ভবত অ্যালকাইন ছিল, হ্যাঁ এটা আমি করাই দিছিলাম আর কি। সো এইটা হচ্ছে এটা যেহেতু এটা হচ্ছে C2H2 হবে, ভর বের করে দেখেন, এটা হচ্ছে C2H4, হ্যাঁ। সো এই দুইটা দেখলেই বুঝতে পারবেন। সো এদের সাথে আপনি পানি সংযুক্ত করবেন, একটা অ্যালকোহল তৈরি হবে আর একটা অ্যালডিহাইড তৈরি হবে, হয়ে গেল, শেষ। পারবেন, এগুলো আপনারা পারবেন বাবারা, আশা করি। সো এই ছিল আজকে অ্যালকাইনের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ বাবারা। এখনো যারা আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ক্লাসরুমে এখনো জয়েন করেননি, তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপে সবসময় সবগুলো জিনিসের আপডেট পেতেই থাকবা। ইউটিউবে তো আসলে প্লেলিস্টই দেখো, তো সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো আগে ইউটিউবেই চলে আসে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।